নমস্কার। আমরা এখন পেয়েছি আমাদের মধ্যে মৌমিতা সরকার মহাশয়, যিনি সংগ্রামী যৌথ মঞ্চ 2016 প্যানেলের যে মামলা চলছে সুপ্রিম কোর্টে, সেই মামলার পিটিশনের একজন, সেই সঙ্গে একজন অনশনকারী। কি মনে করছেন 2016 প্যানেলের আগামী 16ই জুলাই নেক্সট হিয়ারিং প্রধান বিচারপতির এজলাসে কি ভাবছেন? সকলকে নমস্কার। দেখুন, বিগত দিনে আমরা অনশন করেছিলাম সংগ্রামী যৌথ মঞ্চে। আমাদের দাবি ছিল তখন যে এসএসসি হাইকোর্টে বারবার করে তাদের কাছে বলা হয়েছিল স্যাগ্রিগেট করতে, কিন্তু তারা স্যাগ্রিগেট করতে রাজি হয়নি। আমাদের দাবি একটাই ছিল, যেন তারা যোগ্য আর অযোগ্যদের আলাদা করে, আর প্রমাণ সহ। এবং আলটিমেটলি শেষ যে শুনানি হয়েছে সেদিন এসএসসি রাজি হয়েছে সুপ্রিম কোর্টে যে তারা যোগ্য অযোগ্যদের সম্ভব স্যাগ্রিগেট করা করবে। কিন্তু এটুকু বলতে পারি, যারা এতবার হাইকোর্টে তাদের কাছে স্যাগ্রিগেট করতে বলার পরেও করেনি, এবং সুপ্রিম কোর্টেও যারা যখন প্রথমে গেছিল তখনও কিন্তু তারা রাজি হয়নি, বা আমাদের নিয়ে অ্যাকচুয়ালি যোগ্যদের নিয়ে তাদের এসএলপিতে এসএসসি কোনো কথাই বলেনি। তারপরে আমরা অনশনে বসি এবং দাবি রাখি যে এইভাবে চলতে পারে না। তো আমাদের সেই দাবি এবং লড়াই মাঠে ময়দানে হওয়ার পরে এসএসসি আলটিমেটলি রাজি হয়েছে ঠিকই, কিন্তু বিশ্বাস করুন, যেভাবে আমরা সংগ্রামী যৌথ মঞ্চ থেকে যখন 22 তারিখে আমাদের প্যানেল ক্যান্সেল হওয়ার পরে যখন 25 তারিখে রাস্তায় নামা হয়েছিল, তখন কিন্তু পুলিশ কোনোভাবেই সংগ্রামী যৌথ মঞ্চকে একটুও জায়গা দেয়নি, অর্থাৎ রাস্তায় প্রতিবাদ করার মতন কোনো জায়গা দেয়নি। অথচ আমরা দেখেছি অন্য বিভিন্ন যারা রয়েছেন সংগঠন, কাউকে কাউকে তারা সুযোগ করে দিয়েছেন যাতে তারা পথে নামতে পারে। তো এই কেন আমাদের মধ্যে এই পৃথক করা কেন হচ্ছে, কেন সংগ্রামী যৌথ মঞ্চকে আলাদা চোখে সরকার বা পুলিশ দেখছে? তার কারণ সংগ্রামী যৌথ মঞ্চ সঠিক রাস্তায় চলছে, এবং সেই কারণেই এখান থেকে আমরা আমরণ অনশনে বসেছি। এবং আগামী দিনে আমাদের দাবি একটাই, যে অবশ্যই যোগ্য অযোগ্যদের সেগ্রিগেট তো করতেই হবে, এবং সেটা প্রমাণ সহকারে। কারণ যারা একদিনের অবিশ্বাসী মানে তারা চিরদিনের অবিশ্বাসী। যারা একবার যোগ্য অযোগ্যকে মিশিয়ে রেখেছে, যোগ্যদের কাঁধে বন্দুক রেখে অযোগ্যদের বাঁচানোর বারবার চেষ্টা করেছে, তারা কিন্তু আগামী দিনেও যদি প্রমাণ ছাড়া যোগ্যদের নামে লিস্ট দেয়, তার মধ্যে সম্ভাবনা পুরোপুরি রয়েছে 100% যে তার মধ্যে অযোগ্য আবার মিশে থাকবে। তাই তারা সব ওএমআর গুলো বের করুক, এবং তার সাথে আরো যা কিছু নথিপত্র আছে সেগুলো দিয়ে প্রমাণ সহ যোগ্যদের নামের তালিকা বের করুক। হ্যাঁ, এতে হয়তো শাসকের অনেক অসুবিধা হবে, কিন্তু এসএসসির যেটা কাজ, যে যোগ্যদের বিচার করে, সেটা যদি এসএসসি না করে, এবং আমরা বিগত দিনে দেখলাম যে কিভাবে সিবিআই এসএসসির যে ইমেল অ্যাড্রেস সেখান থেকে পেয়েছে, তারা নাইসাকে বলেছে কাদের নাম্বার বাড়াতে হবে। এরপর তো সকল শাসক দল এবং এসএসসি সকলের ওপরেই প্রশ্ন চিহ্ন পড়ে যাচ্ছে। তাই আমরা কিন্তু আর স্বস্তিতে থাকতে পারছি না পুরোপুরি এসএসসির ওপরেও ভরসা করে। তাই সকলকে অনুরোধ, যারা আমাদের পিটিশনার রয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চে এবং যারা যোগ্য, তারা আসুন, তারা আমরা প্রতিবাদ করি, আন্দোলন করি। কারণ মনে রাখবেন, যোগ্যদের যদি চাকরিহারা হতে হয় বা পুরো প্যানেল ক্যান্সেল হলে কারোর কিছু যায় আসে না, কারণ অযোগ্যদের বাঁচানোর দায় অনেক বেশি। তাই যোগ্যরা কিন্তু ঘরে বসে থাকলে হবে না, কারণ অযোগ্যরা আমরা বিভিন্ন গ্রুপে দেখছি যে যোগ্যদের ভেতরে যে আগুনটা জ্বলছে সেটাকে অযোগ্যরা কিন্তু বিভিন্ন কথা বলে, বিভিন্ন উল্টোপাল্টা যুক্তি দিয়ে তাতে জল ঢালার একটা প্রচেষ্টা করছে। তাই যোগ্যদের কাছে অনুরোধ, আপনারা সংগ্রামী যৌথ মঞ্চে আসুন। আমাদের কিন্তু লড়াইটা শেষ এখনো হয়নি, লড়াইটা এগিয়ে নিয়ে যেতে হবে, যাতে করে আগামী 16ই জুলাই যে শুনানি আছে, সেই দিনের শুনানির দিন যাতে এসএসসি অবশ্যই স্যাগ্রিগেট করে একটা নথি সুপ্রিম কোর্টে জমা দেয়। না তো আমাদের আশঙ্কা যে 4 জুলাই যে ভোটের রেজাল্টের পরে হয়তো এসএসসি তার স্ট্যান্ড পয়েন্ট পরিবর্তন করতে পারে, সেটা যাতে না হতে পারে সেই জন্য আমাদের যোগ্যদের এক হয়ে থাকতে হবে এবং এই লড়াইটা আমাদের চালিয়ে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ।